একটু করেছিল, হয়তো লাইব্রেরি খতম করে দিলে ইসলামকে মিটিয়ে দেওয়া সম্ভব, কিন্তু ইসলাম লাইব্রেরির উপরে চলে না, ইমানের উপরে চলে। ইসলামের দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। তা আমরা এখানে উপস্থিত কার জন্য হয়েছি? আল্লাহর জন্য। এই আল্লাহর জন্য যখন আমরা উপস্থিত হয়েছি, ইনশাআল্লাহ এই ভারতবর্ষের জমিনে আমরা যে উত্তরবাদে দাঁড়িয়ে আছি, শুধু উত্তরবাদ নয়, এটা আমাদের নিজেদের জমিন, এই ভারতবর্ষের জমিন। যেমন এই ভারতবর্ষে একটা হিন্দু ভাই থাকতে পারে, তার অধিকার আছে, ঠিক তেমনি সমান অধিকার আমারও আছে, সমান অধিকার আমারও আছে। এজন্য এই যারা এই ফ্যাসিস্ট, তারা হচ্ছে বিগত দিনে ইসলামের হিস্ট্রি নিয়ে মুসলমানদের উপরে বিগত দিনে যারা কাফির মুশরিক ছিল তাদের মতো অত্যাচার করার চেষ্টা করছে। যেমন সূরা আনফালের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইয়াখরুজু ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে এটা কাফিররা, হে রাসূল, রাসূলকে বলছে কাফিররা যখন তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, করুন না, করতে দাও না, কোনো সমস্যা নেই। কি ষড়যন্ত্র করেছিল? দারুন নাদওয়াতে বসে কাফিররা ষড়যন্ত্র করেছিল, লিউসবিতুকা, ইয়া তো তাদেরকে বন্দী করা হোক, আও ইয়াকতুলুকা, ইয়া তো কতল করা হোক, আও ইয়াখরুজু, ইয়া তো এখান থেকে ট্রান্সফার করে দেওয়া হোক, দেশান্তরিত, জিলাবাতান যেটা বলেন, মানে এক দেশ থেকে আরেক দেশে সরিয়ে দেয়া। এতদিন পরে আপনারা যে এজেন্ডা দেখেছেন মব লিঞ্চিং, আপনারা ভেবেছেন মব লিঞ্চিং কি মুসলমানদের রাসূলের জামানায় হয়নি? রাসূলের জামানায় উমাইয়া বিলালকে ধরে নিয়ে পার্সোনালি ভাবে অ্যাটাক করেনি? করেছিল তো? বলতে পারছেন না? জানেন না? আরে আওয়াজ দেন না। উমাইয়া পার্সোনালি ভাবে হযরত বিলালকে ধরে নিয়ে বিভিন্ন ভাবে অত্যাচার করেছিল কিনা? একাকী অত্যাচারকে বলা হয় মব লিঞ্চিং। আর ভারতবর্ষের বিভিন্ন জায়গা, বিভিন্ন প্ল্যাটফর্মে, বিভিন্ন রোডে, বিভিন্ন বাসের মধ্যে, বিভিন্ন ট্রেনের মধ্যে যে একটা মুসলমানকে ধরে পার্সোনালি অ্যাটাক করা হচ্ছে, তার মানে উমাইয়া বেলালের উপরে অ্যাটাক শুরু করেছে। আর আবু বকরের মতো ধনাঢ্য ব্যক্তি, সম্পদশালী ব্যক্তি বের হয়ে আসতে হবে, যারা ওই মব লিঞ্চিং থেকে তাদেরকে উৎখাত করে যত টাকা লাগে খরচ করে সেখান থেকে বের করতে হবে, তাই কিনা? তো এরকম আপনারা প্রস্তুত আছেন? এজন্য বলছি, প্রস্তুত যদি থেকে থাকেন তো যেখানে ডাক হবে ওয়াকফ বিলের জন্য প্রত্যেকে সেখানে হাজির হব, চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন উপস্থিত হয়েছে আমাদের নয়নের মণি, আমাদের এলাকার ভাই মাওলানা আলহাজ হযরত মাওলানা নুরুল্লাহ সাহেব, তিনি এসেছেন। তিনি আপনাদের সম্মুখে অল্পক্ষণ কিছু কথা বলবেন এবং ওয়াকফ বিল সম্পর্কে আপনাদেরকে অবগত করাবেন ইনশাআল্লাহ। তাদেরকে আহ্বান করব। মাফ করবেন, যারা দূরে রয়েছেন অবশ্যই